হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পিটি সেন্টার। তো আজকে আমরা নাম্বার সিস্টেমের পরবর্তী ক্লাস করতে চলেছি, যেখানে আমরা প্রাইম নাম্বার নিয়ে কথা বলবো এবং কম্পোজিট নাম্বার। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নিব যে প্রাইম নাম্বার কি। তো প্রাইম নাম্বারের বাংলা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা প্রাইম নাম্বারকে কি বলে থাকি? মৌলিক সংখ্যা বলে থাকি। তো প্রাইম নাম্বার হচ্ছে সেই সংখ্যাকেই বলে থাকি যাকে এক দ্বারা ভাগ যায় এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যায়। যেমন ধরো, আমরা যদি ৩কে নিই, এই ৩ হচ্ছে এমন একটি সংখ্যা যাকে আমরা ৩ অক্ষে ৩, এখানে এই ৩ দিয়ে ভাগ করতে পারবো, এই ৩ দিয়ে আমরা একে ভাগ করতে পারবো, আর এই ১ দিয়ে ওকে ভাগ করতে পারবো। যদি আমরা ৫ একটি সংখ্যা নিই, এই ৫কে আমরা কি করতে পারবো? ৫কে ৫ দিয়ে ভাগ করতে পারবো এবং ১ দিয়ে ভাগ করতে পারবো। তো এটা একটা প্রাইম নাম্বার। সেম একইভাবে যদি আমরা এই ৭কে নিই, তাহলে ৭কেও আমরা কি করতে পারবো? ৭ দিয়ে ভাগ করতে পারবো এবং ১ দিয়েও তাকে কি ভাগ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রাইম নাম্বার হচ্ছে এমন একটি সংখ্যা, যে সংখ্যাকে আমরা ওই সংখ্যা দিয়ে বা যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো এবং ১ দিয়ে ভাগ করতে পারবো। তাকে আমরা কি বলবো? প্রাইম নাম্বার বলবো। ঠিক আছে? তো নেক্সট আমরা প্রথমে ১ থেকে ১০ পর্যন্ত যে সমস্ত প্রাইম নাম্বার রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো প্রথমে হচ্ছে ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে ২। এই ২ সংখ্যাটা কি? প্রাইম নাম্বার। তো এর ২ সংখ্যাটা প্রাইম নাম্বার, এটা হচ্ছে সবচেয়ে ছোট জোড়া সংখ্যা যেটা প্রাইম নাম্বার, বা ইভেন অ্যান্ড স্মলেস্ট প্রাইম নাম্বার যদি বলে পরীক্ষায়, তাহলে এই ২ হয়ে যাবে তার উত্তর। ঠিক আছে? তারপরে কত? ৩। তারপরে কত? ৫। পরে কত? ৭। তাহলে ১ থেকে ১০ এর মধ্যে যে সমস্ত প্রাইম নাম্বারের কথা বলা হয়েছে, তাহলে সেগুলো কি হবে? ২, ৩, ৫ আর ৭। এবার যদি বলে যে ১১ থেকে বা ১০ থেকে ২০ পর্যন্ত, তাহলে প্রথমেই আসবে ১১, তারপরে কত? ১৩, তারপরে কত আসবে? ১৭, তারপরে ১৯। তো আমরা একটু দেখে নিতে পারি যে এই ১১কে ১১ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। আর ১ ছাড়া যদি আমরা ১১কে ১১ দিয়ে ভাগ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাগফল আসবে ১। সুতরাং ১ দিয়েও আমরা কি ১১কে ভাগ করতে পারবো। এখান থেকে আমাদের এটা ক্লিয়ার যে ১১কে আমরা ১১ এবং ১ দিয়ে ভাগ করতে পারি। এছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা একে ভাগ করতে পারবো না। সেম ভাবে কি ১৩ এর ক্ষেত্রেও সেম, ১৩কে ১৩ দিয়ে ভাগ করতে পারি এবং ১ দিয়ে। তো তো আমরা কয়েকটা পরীক্ষায় আসতে পারে এরকম কোয়েশ্চেন দেখে নিব, যে সমস্ত পরীক্ষায় আসে TCS প্যাটার্ন। সেখানে হচ্ছে যেটা বললাম প্রথমেই, ইভেন অ্যান্ড স্মলেস্ট নাম্বার বা সবচেয়ে জোড়া সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট মৌলিক নাম্বার যেটা, সেটা আসে। আর স্মলেস্ট যেহেতু আসে, তেমনি ২ অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা যেটা মৌলিক, সেটা হচ্ছে কত? ১১। আর ২ অঙ্কের সবচেয়ে বৃহত্তম, ২ অঙ্কের সবচেয়ে বৃহত্তম সেটা হচ্ছে 97। এই দুটোই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তারপর হচ্ছে স্মলেস্ট 3 ডিজিট, মানে ছোট, সবচেয়ে ছোট ৩ অক্ষরের। যেমন ৩ অক্ষর বলতে আমরা যেরকম ৩ সংখ্যা, অক্ষর নয়। তো এখানে যেরকম আমরা ১০০ লিখেছি, এখানে ৩ সংখ্যা, অর্থাৎ স্মলেস্ট যদি বলে সেটা হয়ে যাবে কত? ১০১। তাহলে ৩ সংখ্যার ৩ সংখ্যার স্মলেস্ট হচ্ছে কত? ৩ সংখ্যার স্মলেস্ট হচ্ছে ১০১। তাহলে এখানে যেহেতু আমরা স্মলেস্ট পরীক্ষায় আসতে পারে, তাহলে এখানে লার্জেস্টও আসতে পারে, তাই না? তো এর সবচেয়ে লার্জেস্ট তাহলে কি হবে? 997, 997। তাহলে এই ১০১ হচ্ছে কি স্মলেস্ট, আর ৯৯৭ হচ্ছে কি লার্জেস্ট। ঠিক আছে? তারপরে আরেকটা কোশ্চেন হতে পারে এখান থেকে, যে পরপর কনজিকিউটিভ যদি বলে, বা অনলি পেয়ার অফ কনজিকিউটিভ প্রাইম নাম্বার যদি বলে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি ২, তারপরে হচ্ছে ৩, তারপরে ৫, ৭। এই ৩, ৫, ৭কে আমরা যদি লক্ষ্য করি, দেখতে পারবে প্রত্যেকটা কনজিকিউটিভ যথাক্রমে আছে। দেখো, ৩, ৪ নেই, ৫, ৬ নেই, ৭। তার মানে এদের মধ্যে যে রিলেশনটা রয়েছে সেটা আমরা বুঝতেই পারছি যে কনজারভেটিভ ভাবে আছে, তাই না?
তা পরীক্ষায় এটাও কোশ্চেন আসতে পারে। তো এবার আমরা যেটা দেখে নিব সেটা হচ্ছে প্রাইম নাম্বারের ফর্ম। যে প্রাইম নাম্বার ফর্ম একটা থাকে, সেই ফর্মটা কি? সেই ফর্মটা হচ্ছে 6p প্লাস মাইনাস 1। যত প্রাইম নাম্বার হবে এই ফর্মের উপর হবে, কিন্তু সব এই ফর্মে আসা যে সমস্ত সংখ্যা যে সব আবার প্রাইম নাম্বার হবে তা কিন্তু নয়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু যত প্রাইম নাম্বার আসবে সবই কি এটার উপর বেস করে হবে। আমরা একটা উদাহরণ নিই, যেমন ধরি 13। এই 13কে আমরা এইভাবে লিখতে পারি, আমরা 13কে লিখতে পারি 6 ইন্টু 2 প্লাস 1। তাহলে কি হচ্ছে? 6 দুগুণে কত? 12 যোগ 1, তাহলে লিখতে পারি আমরা 13। তাহলে এই 13 কি একটি প্রাইম নাম্বার। ঠিক আছে? তো আমরা যদি এখানে মাইনাস দিতাম, এখানে যেহেতু আমরা প্লাস দিয়েছি, এখানে আমরা প্লাস দিয়েছি, আমরা যদি এখানে মাইনাস দিতাম তাহলে কি হতো? তাহলে হতো 12 মাইনাস 1 সমান সমান 11। তাহলে এদিক থেকে চিন্তা করতে গেলে যে এই ফর্মটা দেওয়া রয়েছে এটা কিন্তু অ্যাপ্ট, যথাযথ। এখানে এখানে আমাদের দুটো উত্তর বেরিয়েছে এবং দুটোই কি ঠিকঠাক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা একটু আলাদা হয়ে যাবে, সেটাও আমি একটু দেখাচ্ছি যে কিরকম আলাদা হবে। দেখো, আমরা যদি 6 নিলাম ইন্টু 4, তারপরে আমরা লিখতে পারি প্লাস 1, তাই না? কারণ এটা তো আমাদের ফর্মুলায় রয়েছিল প্লাস 1টা। তাহলে 4 6 কত? 24 যোগ 1 কত হচ্ছে? 25। তাহলে এই 25 কি প্রাইম নাম্বার? অবশ্যই না, কম্পোজিট নাম্বার। তাহলে এই যে এখানে যে আমাদের ফর্মটা ইউজ হয়েছে, তাহলে এই ফর্মটা কি এখানে যথাযথ? অবশ্যই না। এখানের ফর্মটা যেটা ছিল সেটা আমাদের যথাযথ ছিল, কিন্তু এখানে যে ফর্মটা ইউজ হয়েছে সেটা হয়নি। তো এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কোনো একটা ক্ষেত্রে যে 6p প্লাস মাইনাস 1 এটা যে যথাযথ হবে সবসময় তা কিন্তু নয়। তাহলে সব প্রাইম নাম্বার হচ্ছে 6p প্লাস মাইনাস 1 ফর্মে থাকবে, কিন্তু সব 6p প্লাস মাইনাস 1 এ থাকা সংখ্যা প্রাইম নাম্বার হতেও পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে? তো চলো আমরা কয়েকটা প্রাইম নাম্বার বের করতে হয় কিভাবে সেটা আমরা দেখে নিই। তো প্রথমেই প্রাইম নাম্বার বার করতে হলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সেই সংখ্যার কাছাকাছি কত সংখ্যা বা কোন সংখ্যাটি প্রাইম নাম্বার দিয়ে ভাগ যায় সেটা নিব। ধরো আমরা একটা সংখ্যা নিলাম 137। তো এই সংখ্যাটা প্রাইম নাম্বার কিনা আমরা কিভাবে জাজ করব? তার জন্য আমাদের একে আগে রুট করতে হবে। আমরা এর রুট নিকটবর্তী রুট সংখ্যা কত হবে? 121 হচ্ছে এর নিকটবর্তী বর্গ, এবং এর রুট কত হচ্ছে 11। এই 11-র নিচে মানে 1 থেকে 11-র মধ্যেও কতগুলি সংখ্যা রয়েছে প্রাইম নাম্বার যা একে ভাগ করতে পারে কিনা সেটা যদি আমরা দেখতে পারি, তো সেক্ষেত্রেই কি করব? আমরা বুঝতে পারবো যে এটি একটি কি প্রাইম নাম্বার কিনা। তো এর নিচে কি কি সংখ্যা রয়েছে, যে সমস্ত সংখ্যাগুলি প্রাইম নাম্বার? তো প্রাইম নাম্বার হচ্ছে 2, 3, 5, 7 এবং 11, তাই না? তো এই সমস্ত সংখ্যা দিয়ে যদি আমরা এই 137কে ভাগ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটি একটি কি প্রাইম নাম্বার কি না। ঠিক আছে? দেখো, আমরা প্রথমে যদি এই 2 দিয়ে কাটতে চাই 137কে, সেটা আমরা পারছি না। কারণ হচ্ছে 13-র মধ্যে 6 বার যাবে, 1 থাকছে 17, 17কে আমরা 2 দিয়ে কাটতে পারছি না। 3 দিয়ে যাচ্ছে কিনা? 3 দিয়ে যাচ্ছে না, 3 4 12, আর 17 থাকছে, 17-র মধ্যে যাচ্ছে না। 5 দিয়েও তো যাচ্ছে না, যেহেতু এখানে 7, 5 দিয়ে প্রশ্নই আসে না। এখানে 7 7 দুগুণে 14, কোনো হচ্ছে না, 1 হচ্ছে। আর 13 তো 11 তো প্রশ্নই আসে না। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই 137 সংখ্যাটি একটি কি একটি প্রাইম নাম্বার। তো এর ওপর আমরা অনেক কয়েকটি প্র্যাকটিস, যখন প্র্যাকটিস সেট নিয়ে আসবো তখন আমরা এই সমস্ত কিছু প্র্যাকটিস করব যেখানে। আর আর এর মধ্যে আর কয়েকটি টপিক রয়েছে যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কো প্রাইম নাম্বার। তো কো প্রাইম নাম্বার কাকে বলে? কো প্রাইম নাম্বার হচ্ছে এমন দুটি সংখ্যা, এক কথা বলতে গেলে যাদের HCF 1 হবে তাকে আমরা কি বলতে পারি? কো প্রাইম নাম্বার বলতে পারি। যেমন ধরো 2, 3, এদের HCF কত হবে? গসাগু কত হবে? 1।
তাহলে এটি একটি কি হয়ে যাবে, কোপ্রাইম নাম্বার হয়ে যাবে। 11, 13 এদের HCF কি হয়ে যাবে, 1, তাহলে এরাও একটা কি কোপ্রাইম নাম্বার হয়ে যাবে। 16 আর 9 এদের HCF কি হবে, 1, এরাও কি হয়ে যাবে কোপ্রাইম নাম্বার। কিন্তু দেখো তুমি এখানে 9 কিন্তু প্রাইম নাম্বার নয় এবং 16 কিন্তু প্রাইম নাম্বার নয়, কিন্তু এদের গসাগু হচ্ছে 1, এর জন্য এরা কোপ্রাইম নাম্বার। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো কোপ্রাইম নাম্বারের কথা মানে বিষয়বস্তু কি, যাদের গসাগু 1 হবে, ঠিক আছে, তাদেরকে আমরা কোপ্রাইম নাম্বার বলতে পারি। এখানে 25 আর 19 যদি নেই, সেক্ষেত্রেও কিন্তু এটা কোপ্রাইম নাম্বার হয়ে যাবে। বোঝা গেল? দেখো পরের একটা টপিক আছে এর মধ্যে, যেটা হচ্ছে টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বারটা কি? টুইন প্রাইম নাম্বারটা একদম ইজি জিনিস। তো যে সমস্ত প্রাইম নাম্বারের মাঝখানে একটি সংখ্যা মিসিং থাকবে, তাকে আমরা বলতে পারি টুইন প্রাইম নাম্বার। তো টুইন প্রাইম নাম্বারের কিছু উদাহরণ আমরা দেখি। তো সে হচ্ছে 3 এবং 5 নিলাম। দেখো এখানে কিন্তু 4 একটি সংখ্যা মিসিং রয়েছে। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে টুইন প্রাইম নাম্বারের যে মাঝখানে, দুটি প্রাইম নাম্বারের মাঝখানে যে সংখ্যাটা সেটা থাকবে না, সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলতে পারি, টুইন প্রাইম নাম্বার বলতে পারি। ঠিক আছে? তো এরকম উদাহরণ আমরা আরও পাবো। সেটা কি? সেটা হচ্ছে 5 এবং 7। দেখো এখানে 6 নেই, তাহলে এটিও কি একটি টুইন প্রাইম নাম্বার। তারপর কত পাচ্ছি, 11, 13। দেখো এখানে 12 নেই, তাহলে এটাও কি হচ্ছে টুইন প্রাইম নাম্বার। 17, 19, তাহলে এখানে কত নেই, 18 নেই, এটিও একটি টুইন প্রাইম নাম্বার। বোঝা গেল টুইন প্রাইম নাম্বার কি? তাহলে আজকে আমরা প্রাইম নাম্বারে কি কি করলাম, এক হচ্ছে টুইন প্রাইম নাম্বার, একটা হচ্ছে কো প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। বোঝা গেল? তো এর পরের ক্লাসে যখন আমরা প্রাইম নাম্বার নিয়ে কথা বলবো, তো সেখানে থাকবে হচ্ছে প্রাইম নাম্বারের কিছু প্র্যাকটিস, যে সমস্ত এক্সাম রয়েছে, সেই সমস্ত এক্সামে এসেছে, সেই সমস্ত এক্সাম আমরা দেখব। আমাদের নেক্সট টপিক কম্পোজিট নাম্বার। তো কম্পোজিট নাম্বার কি? আমরা যাকে যৌগিক সংখ্যা বলে থাকি, তাকে আমরা কম্পোজিট বলে থাকি ইংরেজিতে। তো কম্পোজিট কথার অর্থ হচ্ছে, এক কথায় বলতে গেলে, ইট হ্যাজ মোর দ্যান 2 ফ্যাক্টর। এর দুটোর বেশি কি থাকবে, ফ্যাক্টর থাকবে। এর দুটোর বেশি ফ্যাক্টর থাকবে, মানে উৎপাদক। তো কথা হচ্ছে যে কিভাবে বুঝবো আমরা ফ্যাক্টর থাকবে। তো আমরা সবাই উৎপাদকে বিশ্লেষণ করা শিখেছি এর আগে। যেমন ধরো আমরা যদি 5 নিই, তাহলে এই 5কে কি আমরা দুটোর বেশি করতে পারবো? পারবো না, কারণ এটি একটি মৌলিক সংখ্যা, যেটা আমরা এর আগে বুঝলাম। কিন্তু সেমভাবে যদি আমরা 6 নিই, 6কে কিন্তু আমরা করতে পারবো। 2 দিয়ে দিলে 3, 3 অক্ষে 3, তাহলে এর কয়টা এলো, 3টা এলো। তাহলে এটা কি একটি কম্পোজিট নাম্বার। বোঝা গেল না? যায়নি। তাহলে স্মলেস্ট কম্পোজিট নাম্বার কত হবে? স্মলেস্ট কম্পোজিট নাম্বার হচ্ছে 4। স্মলেস্ট কম্পোজিট নাম্বার কত? 4, পরীক্ষায় এটা আসে। ঠিক আছে? তো স্মলেস্ট কম্পোজিট নাম্বার হচ্ছে 4। কিন্তু এই 4 যে সংখ্যাটা রয়েছে, এটা কিন্তু জোড় সংখ্যা বা ইভেন সংখ্যা। যদি বলে যে স্মলেস্ট অড নাম্বার কি হবে, সেটা সেক্ষেত্রে কিন্তু এটা 9 হয়ে যাবে। তাহলে স্মলেস্ট অড সংখ্যা যেটা কম্পোজিট নাম্বার, সেটা হচ্ছে 9। মাথায় রাখতে হবে, পরীক্ষায় 1 নম্বরের কোশ্চেন আসে। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলতে হয়। আমাদের এই 1 হচ্ছে না প্রাইম নাম্বার, না কম্পোজিট নাম্বার। এটা মাথায় রাখতে হবে। 1 কিন্তু আমাদের প্রাইম নাম্বারও না এবং কম্পোজিট নাম্বার না। এই 4 হচ্ছে কি ইভেন নাম্বার, যেটা হচ্ছে স্মলেস্ট কম্পোজিট নাম্বার, এবং অড নাম্বার এবং স্মলেস্ট কম্পোজিট নাম্বার যদি বলা হয়, সেটা হচ্ছে 9। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে। তো সেখানে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আর এর পরবর্তী আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস নিয়ে আসবো, যেখানে টিসিএস প্যাটার্নের যে সমস্ত কোয়েশ্চেন এসে থাকে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যাদের ভিডিও ভালো লাগবে তারা সাবস্ক্রাইব এন্ড কমেন্টস এন্ড লাইক করে দিও।